বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা। তুমি আমাদের বুকের ভেতরে আছো, চিরোন্নত মমশীর। এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একনিষ্ঠ ভক্ত ছিলেন ওসমান হাদী। তাই তার কণ্ঠেও ছিল বজ্র কঠিন সততা। এমনকি নির্বাচনে চেয়েছিলেন কেবল 500 ভোট আর জনতার ভালোবাসা। এখন তিনি পেয়েছেন কোটি কোটি মানুষের দোয়া। জাতীয় কবি কাজী নজরুলের পাশে অবশেষে সমাহিত হয়েছেন জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদী, আর তার জানাজায় উপস্থিত ছিলেন লক্ষ জনতা। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন লাইনের মতোই সার্থক শরীফ ওসমান হাদী। অপশক্তিরা ভয় পেত তার সততা, সাহসকে আর দাসত্বের প্রতিবাদকে। তাই তাকে হত্যা করে তার কণ্ঠ থামাতে চেয়েছিল। তবে এতে হয়েছে ঠিক উল্টো। লক্ষ জনতার কণ্ঠে এবার এক সুর, আমরা সবাই হাদী হব। আর সেই সুরেই এবার যেন সামিল হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ। জুলাই শহীদ ওসমান হাদীর মৃত্যুতে শোকাহত হয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, প্রিয় হাদী, আমরা তোমাকে বিদায় জানাতে আসিনি, তুমি আমাদের বুকের ভেতরই আছো। যতদিন এই বাংলাদেশ আছে ততদিন তুমি বাঙালির বুকে থাকবে, এটা কেউ সরাতে পারবে না। হাদীর জানাজা শুরুর পূর্বে দেয়া ভাষণে এসব কথা জানিয়েছেন তিনি। শহীদ হাদী বাঙালির কানে দিয়ে গেছেন এমন এক মন্ত্র যা জাতি কখনো ভুলবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা আজ তোমাকে ওয়াদা দিতে একত্রিত হয়েছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। তুমি আমাদের সবকিছুর শিক্ষা দিয়ে গেছো, আর আমরা এই শিক্ষা গ্রহণ করলাম। আমরা সব সময় তোমার দেয়া শিক্ষা নিয়ে জাতির অগ্রগতির পথে চলতে থাকব। বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা। ওসমান হাদী জাতির জন্য এক অদম্য অনুপ্রেরণা। যেতে যেতে তিনি শিখিয়ে গেছেন কিভাবে শেষ পর্যন্ত লড়াই করতে হয়। তিনি বাঙালিকে মন্ত্র দিয়ে গেছেন, বলবীর চির উন্নত মমশির। তিনি বলে গেছেন, কখনো কারো সামনে মাথা নত করা যাবে না, সব সময় মাথা উঁচু করে বাঁচতে হবে। তিনি বীরের মতো এসেছিলেন, জাতির বুকে সংগ্রামের চেতনা দিয়ে বীরের মতোই চলে গিয়েছেন। বাঙালির মনে সে সব সময় স্মরণীয় হয়ে থাকবেন। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।